হ্যালো বন্ধুরা, রাইট অর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের 11 নম্বর ক্লাস। তো আজকে আমাদের শেষ ক্লাস। যদিও দু এক রকম টাইপের কিন্তু প্রশ্ন হয়তো যদিও বাকি আছে, আমি এই যে আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দিব। তোমরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে, সেখানে কিন্তু সকল টাইপের কিন্তু প্রশ্ন পাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অনুপাত ও সমানুপাত টাইপের, তাহলে অবশ্যই কিন্তু সেখানে পোস্ট করবে, আমি অবশ্যই তা সলভ করে দেব। তো বেশি দেরি না করে শুরু করব। কিউ এর 50% এবং কিউ সমান আর এর 50% হলে পি কিউ আর সমান কত? ঠিক আছে, তাহলে পি কিউ আর এর মান কিভাবে বের করা হবে? আমরা দেখো কি বলেছে, পি পি সমান কিউর 50%, কিউর 50% মানে কি? কিউ বাই 2। ঠিক আছে, এবারে সেটা কি বলেছে দেখো, যে কিউ সমান আর এর 50% মানে কি? আর বাই 2। 50% মানে কি? আমরা দুবার ভাগ করবো। ঠিক আছে, তাহলে দেখো 50% মানে হাফ আমাদের। হ্যাঁ, এবার দেখো কি হবে, পি বাই কিউ সমান কত হবে? 1/2। আর এখানে কত হবে? কিউ বাই আর সমান 1/2। দেখো কিভাবে এলো, কিছু নাই মানে আমাদের কত মনে রাখতে হবে? 1। ঠিক আছে, তাহলে আমাদের কোনো গুণ হয়ে পি বাই কিউ সমান 1/2 আর কিউ বাই আর সমান কি 1/2। তাহলে দেখো আমাদের পি কিউ আর মানে বের করাবো, পি কিউ আর আর। দেখো কি বলেছে, পি মানে কত? 1 অনুপাত কিউ মানে 2, কিউ মানে কত? 1 অনুপাত আর মানে 2। ঠিক আছে, এবার দেখো আমাদের সেই পড়োশি ঘর পা নিয়ে সূত্রটা কাজে লাগাই দাও। এখানে সামনে বেলায় চলে যাবে এইখানে, এখানে একটা চলে আসবে এইখানে, তাহলে কত আছে? 1 1 1 অনুপাত 2 1 2 অনুপাত 2 গুণে 4। অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। দেখো কত অপশন, কিন্তু এ আমাদের সঠিক উত্তর। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড কমা ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স কমা জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হলে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড সমান কত? দেখো এই টাইপের হলে কি করবো আমরা? আমরা কি করবো দেখো, 1/1 প্লাস এক্স প্লাস কি বলেছে 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড এর মানটা আমাদের বাইর করতে বলেছে। দেখো আমরা কি জানবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের কি বেড়েছে এক্স ওয়াই জেড। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা এগুলোকে কি করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করবো। তাহলে এগুলোকে এক্স স্কোয়ার করতে গেলে কি করবো, আমাদের এটার সঙ্গে সকল সংখ্যার সঙ্গে কি করবো, এক্স কে আমরা কি করবো, গুণ করে দেবো। দেখো তাহলে কি হবে, এক্স গুণ করলে কি হবে, এক্স এক্স প্লাস এক্স 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 স্কোয়ার প্লাস কি হবে এখানে দেখো এক, এটা ওয়াই ওয়াই দিয়ে গুণ করবো, ওয়াই সরি এটা হবে ওয়াই ওয়াই দিয়ে গুণ করছি, দেখো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো এটা কি করবো, জেড দিয়ে করবো। তাহলে জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার। দেখো এবারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বেরিয়েছে। এবার সহজে আমরা মানগুলো ইনপুট করবো। দেখো মানগুলো শুধু বস করালে আমাদের হবে এক্স এর জায়গায় এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মানে কত, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স প্লাস কি বলেছে, জেড এর জায়গায় জেড জেড প্লাস জেড স্কোয়ার মান কত বলেছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এবার দেখো কি করবো আমরা, এইগুলা নিচে নিচে কি করে দেবো, আমরা যোগ করে দেবো। নিচে নিচে যোগ করলে কি আছে দেখো, আমাদের এক্স ওয়াই জেড সকলেই দেখো এক্স ওয়াই জেড আছে, তাহলে আমাদের কি নাম হবে নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নামাবো। এবার দেখো কি দিয়ে আমরা ভাগ করছি, ভাগ বলে মিলে যাচ্ছে, তাহলে আমাদের উপরের এক্সটা নামবে প্লাস এটা দিয়ে ভাগ বলে কি মিলে যাচ্ছে, তাহলে উপরের ওয়াইটা নামবে প্লাস এর দিয়ে ভাগ বলে কি মিলে যাচ্ছে, উপরের জেডটা নামবে। তারপর দেখো আমাদের কি হবে, সব সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাটি যাবে, তাহলে কত হবে, এখানে আমাদের এক উত্তর হবে।
তাহলে আমাদের কত এক উত্তর হয়ে এলো, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে দেখো আমরা বাড়ি করালি। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। তাহলে তার পরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ এবং বি এর বেতনের যোগফলের সাথে তাদের বেতনের পার্থক্যের অনুপাত হলো 11:1। বি এবং সি এর বেতনের যোগফলের সাথে তাদের বেতনের পার্থক্যের অনুপাতও হলো 11:1। যদি এ এর বেতন সবচেয়ে বেশি হয় এবং সি এর সর্বনিম্ন হয় তাহলে বি এর বেতন কত? যদি তাদের মোট বেতন 18,200। দেখো মোট বেতন আমাদের দিয়ে আছে, এটা কি এসএসসি এমটিএস 2019 আসা কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে দেখো কি করব, যে এ প্লাস বি এর বেতনের যোগফল এর সাথে তাদের বেতনের পার্থক্য, পার্থক্য মানে কি, পার্থক্য মানে বলেছি বিয়োগ, তাহলে এ মাইনাস বি সমান কত করে তাদের অনুপাত 11:1। এইদিকে একটা, তারপরে যে আমাদের কি বলেছে দেখো, বি প্লাস সি এর বেতনের যোগফলের সাথে তাদের বেতনের পার্থক্য, পার্থক্য বলেছে মানে বিয়োগ, বি মাইনাস সি এর সমান কত হচ্ছে 11:2, 11:1 সরি 11:1। তাহলে দেখো আমাদের কি বলেছে, যে সি এর সর্বনিম্ন হলে কি বলেছে, সি এর যদি সর্বনিম্ন হয় তাহলে বি এর বেতন কত, সি এর সর্বনিম্ন হলে বি এর বেতন কত, মোট বেতন দেওয়া আছে। তাহলে আমরা কি করবো এখানে দেখো, একটা জিনিস আমি আগের ক্লাসে করিয়েছিলাম, কি করিয়েছিলাম, যদি প্লাস মাইনাস থাকে, একবার যোগ একবার বিয়োগ করে, তাহলে কি করবে, একবার দুটো সংখ্যা যোগ বাই 2, দুটো সংখ্যার বিয়োগ বাই 2, তাহলে এখানে কি করব, আমরা দুটো সংখ্যার যোগ বাই 2 করব। তাহলে এ অনুপাত বি সমান আমাদের কত হবে, এখানে দুটো সংখ্যার যোগ, তাহলে 11 12কে 2 দিয়ে ভাগ করবো মানে 6, 6 অনুপাত, এবার 11 আর 1 কে করবো বিয়োগ, মানে কত হচ্ছে আমাদের 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তারপর দেখো এটা বি অনুপাত সি সমান কত হবে, এটা এবার যোগ করবো, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 অনুপাত, এবার বিয়োগ করবো 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5। দেখো এই হয়ে গেল। এবার আমাদের এবিসি এর মান বার করাবো, এ অনুপাত বি অনুপাত সি এর মান বার করবো। এ অনুপাত বি সমান কত পড়ে 6:5, বি অনুপাত সি কত পড়ে 6:5। তাহলে দেখো মান বার করাবো, এ নাম্বার 5টা, এদের 6টা চলে আসবে, তাহলে 6 × 36 অনুপাত 6 × 5 = 30 অনুপাত 5 × 5 = 25। তারপরে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না। তাহলে দেখো আমাদের কি বলেছে, যে মোট বেতন 18,200, তাহলে মোট বেতন 18,200, তাহলে আমাদেরকে এখানে কত বলেছে, মোট কত পড়ে, মোট আমাদের হচ্ছে 36, 30 আর 25, মানে কত হচ্ছে আমাদের 5 × 6 = 11, 1 5 × 6 = 11, 1 আর থাকছে 1, 3 × 2 5, 5 × 3 8 আর 1 9, 91। তাহলে 91 মানে হচ্ছে 18,200, 91 মানে হচ্ছে কত আমাদের 18,200। ঠিক আছে, এখানে দেখো মোট আমাদের মোট অনুপাত বাড়িয়েছে, তাহলে মোট মানে এই মোট টাকাটা। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, যে বি এর বেতন কত, বি এর বেতন, ঠিক আছে, কি বলছে যে বি এর বেতন, তাহলে বি এর বেতন এখানে কত পড়ে আমাদের, বি এর বেতন হচ্ছে 30, কত পারেন যে বি এর 30, তাহলে গুণিত 30, বি এর বাইর কত বলছে। এবার কাটাকাটি যদি আমরা করি কত হবে, দেখো ডাইরেক্ট কাটাকাটি যাবে, 91 দুগুণে 2 × 2 9 2 × 18 মানে 200 সমান কত হবে, 3 × 6 6,000, 6,000 কিন্তু আমাদের উত্তর। কত, অপশন কিন্তু কি, অপশন সি আমাদের সঠিক উত্তর। বাস এইভাবে দেখো এসএসসি এমটিএস আছে কিন্তু প্রশ্ন কত সহজ হয়ে গেল। আমি ধীরে ধীরে করলাম বলে কিন্তু একটু লেট লাগলো, স্পিডে করলে কিন্তু অতি সহজে হয়ে যেত। তার পরের প্রশ্ন কি বলেছে, এ এবং বি এর মূল্যের অনুপাত হলো 5:9 এবং সি এবং ডি এর মূল্যের অনুপাত হলো 24:13। সি এর মূল্য বি এর থেকে 1500 টাকা বেশি এবং বি এর মূল্য 1300 টাকা, এ এর মূল্য নির্ণয় করো। দেখো এসএসসি সিএইচএসএল 2023 আসা কিন্তু প্রশ্ন, দেখো চেষ্টা করে যদি পারো তো। দেখো কি বলেছে, যে এ অনুপাত বি এর মূল্য কত বলে 5:9। ঠিক আছে, তারপরে এই সাইডে কি বলেছে দেখো, যে সি অনুপাত ডি এর মূল্য কি হচ্ছে 24:13। এবার আমরা একটা জিনিস জানবো, যে কি বলেছে আমাদের,
যে সি এর মূল্য বি এর থেকে 1500 টাকা বেশি, সি এর মূল্য বি এর থেকে কত 1500 টাকা বেশি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো মূল্যগুলা কত। যদি মূল্যগুলো করি, এটা তো অনুপাতে দেওয়া আছে, তাহলে মূল্যগুলো ধরবো আমরা এক্স, এর মূল্য 5x, বি এর মূল্য 9x, সি এর মূল্য 24x, ডি এর মূল্য 13x। ঠিক আছে, এবার কি বলেছে যে সি এর মূল্য বি এর থেকে 1500 টাকা বেশি, সি এর মূল্য। ঠিক আছে, তাহলে সি এর মূল্য কত বলেন, সি এর মূল্য হচ্ছে 24, সি এর মূল্য হচ্ছে 24, বি এর মূল্য কত হচ্ছে, বি এর মূল্য 9। ভালো করে বুঝবে, বি এর মূল্য 9। তাহলে এই যে 9 থেকে 24 কত বলেছে, 1500 টাকা বেশি। 9 থেকে 24 কত বলেছে, 1500 টাকা বেশি। ঠিক আছে, তাহলে 9 থেকে 24 কত আমাদের, 1500 টাকা বেশি। এইবারে একটা জিনিস দেখো, আমাদের কত বেশি বেড়েছে, 9 থেকে 24 কত বেড়েছে, 9 কত 14, 5 হাত থাকছে 1, 1 কত 2, 1 15 বেড়েছে। আমাদের কত বেড়েছে 15, কিন্তু এখানে আমাদের বেড়েছে 15, কিন্তু এখানে বলেছে কত 1500। তাহলে দেখো কাটাকাটি করলে হচ্ছে কত 100। ঠিক আছে, 100 বেড়েছে। এইবারে কি বলেছে দেখো, যে এর মূল্য নির্ণয় করো, এর মূল্য। তাহলে এখানে দেখো আমাদের বেড়েছে কত 100। ঠিক আছে, 100, এটা ধরো কি যে বেড়ে যদি আমরা x ধরি, তাহলে x এর মান বেড়ে যাবে 100, 100 মান 100। ঠিক আছে, আমাদের 100 মান কত বেড়ে যাবে 100, কারণ এলে মূল্য হলো আমরা x ধরেছি 5x আর 9x, 24x 13x। ঠিক আছে, x এর মূল্য। তাহলে এখানে দেখো কি বলছে, এর মূল্য, এর মূল্য কত বটে 5x। তাহলে 5 গুণিত x এর মান কত 100 সমান কত হচ্ছে আমাদের 500। 500 কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। বাস, এটাই কিন্তু আমাদের উত্তর বার হয়ে গেল। দেখো কত সহজে আমাদের রিসেন্টলি আসা কোয়েশ্চেন, দেখো 2023 আসা এসএসসি এর কোয়েশ্চেন, দেখো কত সহজে আমাদের হয়ে গেল। মানে তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, 427 টাকাকে এ কমা বি কমা সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 3 গুণ, বি এর 4 গুণ, সি এর 7 গুণের সমান হয়। প্রত্যেকের অংশের পরিমাণ কত। একটা ভালো টাইপের প্রশ্ন, দেখো কিভাবে করব। আমাদের কি বলছে, এ এর 3 গুণ মানে 3 গুণ মানে 3a অনুপাত বি এর 4 গুণ মানে 4b অনুপাত সি এর 7 গুণ মানে 7c। এখান থেকে আমরা অতি সহজেই এ অনুপাত বি অনুপাত সি এর মান বার করে নেবো। কি করে, আমরা আগের ভিডিওতে বলেছিলি কিভাবে মান বার করাবো। এর মান বার করতে হলে এ বাবাজিকে ডাকিয়ে দাও, আচ্ছা কত 28, 4 7 28। বি এর মান বার করতে হলে বি বাবাজিকে বন্ধ করে দাও, দেখো 3 7 21। সি এর মান বার করলে সি কাকিমাকে বন্ধ করে দাও, দেখো 3 4 12। এবিসির মান অতি সহজেই বার হয়ে গেল। এরপর আমাদের কি করব দেখো, এরপর কি করব, মোট টাকা কত বলেছে 427, কোনো ব্যাপার নাই, আমাদের মোট টাকা হচ্ছে 427, कोई बात नहीं। এইবার আমাদের কি করব দেখো, এই যে আমাদের টোটাল টোটাল কত বেড়েছে, আমাদের টোটাল বেড়েছে 2 আর 3, 3 আর 11, 11 1 হাতে হচ্ছে 1, 2 আর 3, 2 5 6 মানে 61। ঠিক আছে, এবার আমাদের কাটাকাটি যদি করি তাহলে কত হবে, যে কত হবে 7 দিয়ে যাবে, দেখো 7 থেকে 7 আর 7 6 42, তাহলে কত হচ্ছে আমাদের সমান 7 বার আছে। এইবার আমাদের একটা জিনিস করলো, দেখো এই যে আমাদের এই অনুপাত লাভ তো বাইরে যে একটা অনুপাত মানে একটা অংশ। এবার দেখো 28 গুণিত 7, তারপরে 21 গুণিত 7, তারপরে 12 গুণিত 7, গুণ করে দিলে উত্তর বার হয়ে গেল। দেখো 7 8 56, 56 6 হাতে 5, 7 গুণে 14 আর 5 19, তারপর কত আছে 7 1 7 আর 7 দুগুণে 14, তারপর দেখো কত আছে 7 গুণে 14 4 হাতে 1 7 1 7 8, তাহলে কত আছে 96 147 84, 96 147 84। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো কিভাবে আমরা বার করলাম। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তাহলে অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত। ঠিক আছে, দেখো কিভাবে আমরা করব। কি বলি যে ছাত্র ছাত্রীর অনুপাত কত ধরবো আমরা, ছাত্র আছে কত 4x জন, ছাত্রী আছে কত 6x জন। ঠিক আছে, এটা অনুপাত,
এক্স দিব তবে তো আমরা বুঝতে পারবো 4 একজন ছাত্র 6 একজন ছাত্রী, ঠিক আছে। তাহলে দেখো ছাত্র সংখ্যা পাইছে 200 মানে প্লাস 200, ঠিক আছে, সমান আমাদের কত দেওয়া আছে অনুপাতটা 5:6/5/6। এবার দেখো কাটাকাটি করলে উত্তর 6 6 কাটে দিই, তাহলে কত হচ্ছে 5x সমান 4x প্লাস 200। তাহলে x সমান কত আছে আমাদের 200, কত হচ্ছে x সমান 200। তাহলে কি বলছে যে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, দেখো ছাত্রীর সংখ্যা কত বললো আমাদের 6x, 6x দেখো 6x ছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে আমাদের ছাত্রী হবে কত 6 গুণিত 200 সমান কত আছে 1200। এটাই আমাদের সঠিক উত্তর। দেখো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কত সহজে বার হয়ে গেল। কি বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে শৈল অনুপাত 21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা, প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত। দেখো মহিলার সংখ্যা বার করাতে বলেছে, তাহলে আমরা কি জানবো ধরবো, ধরো এখানে কি বলেছে যে কিছু সংখ্যক কিছু টাকা শৈল অনুপাত 21 অনুপাতে ভাগ করে দিয়েছে, তো আমরা ধরবো যে শৈল x টাকা, ঠিক আছে, এটা কার মধ্যে ভাগ করে দিচ্ছে শৈল x টাকা, ধরো পুরুষ মানে কি মেল লিখবো, পুরুষের মধ্যে ভাগ করে দিচ্ছে। আবার কি 21x টাকা কার মধ্যে ভাগ করে দিচ্ছে মহিলার মধ্যে, মানে ফিমেল f, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে যে প্রত্যেক পুরুষ 60 টাকা করে পাচ্ছে, প্রত্যেক পুরুষ কত পাচ্ছে 4 টাকা করে, ধরো 16 টাকা পাচ্ছে 4 টাকা করে। তাহলে যদি আমাদের 16x টাকা পাই 4 টাকা পাই, তাহলে কত হচ্ছে সমান আমাদের কত হচ্ছে 4x জন, হচ্ছে 4x জন, ঠিক আছে। 4 টাকা করে যদি পাচ্ছে 16x জনে পাই 4 টাকা করে, তাহলে কত হচ্ছে আমাদের 4x জন বেরিয়েছে। দেখো মোট টাকা 16x টাকা, কিন্তু আমাদের একজনে কত 4 টাকা করে পাচ্ছে, তাহলে কজনে পাচ্ছে 4 জন আমাদের পাচ্ছে, কত বেড়েছে 4 জন বেড়েছে। তাহলে দেখো মোট এক্স যদি এইখানে হচ্ছে যে ফিমেল কত 21x, ঠিক আছে, তাহলে মোট সবাই প্রত্যেক কত পাচ্ছে 3 টাকা করে, তাহলে 3 টাকা করে পার কত হচ্ছে আমাদের কত আছে 7x জন, 7x জন আছে, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলেছে যে পুরুষদের দিয়ে দিয়েছে যে পুরুষ কজন, পুরুষ হচ্ছে 160 জন, পুরুষ হচ্ছে কত 160 জন, আমাদের এখানে কত আছে 4x জন, ঠিক আছে। তাহলে আমাদের কি বেড়েছে যে 4x মানে কিন্তু 160 জন। তাহলে দেখো কি হবে আমাদের, তাহলে কত আছে 4 4 হইলো 40, তাহলে কত আছে আমাদের x সমান 40 জন, x সমান কত 40 জন। এইবার আমরা জানবো x সমান 40 জন বাইরে যা। এবার মহিলা দেখো কত আছে, মহিলা আছে 7x জন, তাহলে কত আছে মহিলা মানে কত আমাদের ফিমেল, তাহলে ফিমেলের সংখ্যা কত হবে আমাদের 7 গুণিত x এর মান কত 40, 40 সমান কত আছে 4 7 28 মানে 280, তাহলে 280 কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো কত সহজে আমাদের বাইরে গেল। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা কিন্তু আরেকবার পিছিয়ে দেখবে, আশা রাখছি বুঝে যাবে। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে কিছু টাকা a, b, c এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে a b এর দ্বিগুণ এবং b c এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। ধরো যদি এই টাইপের আছে, দেখো কি করবো a b a, b a অনুপাত b অনুপাত c, ঠিক আছে, a অনুপাত b অনুপাত c। এগুলা কি হচ্ছে দেখো কি বলছে যে a b এর দুগুণ এবং বি সি এর 4 গুণ, ঠিক আছে। তাহলে এই এমনি টাইপের কুইজ আমরা শেষ দালা দেবো। দেখো যদি সি পাইছে 1 টাকা, ঠিক আছে, সি যদি 1 টাকা পাইছে তাহলে বি সি এর 4 গুণ, বি পাইছে কত 4 গুণ, মানে এর থেকে 4 গুণ 4। এবার কি বলেছে যে এ বি এর দ্বিগুণ, মানে এ পাইছে বি এর দ্বিগুণ, বি এর দুগুণ, বি পাইছে 4 মানে এই পাবে 4 দুগুণে 8 টাকা, ঠিক আছে, এই টাকাটা। তাহলে দেখো এইটাই আমাদের উত্তর, ঠিক আছে। এবার তাদের অনুপাত বলেছে, অংশের অনুপাত মানে তো 8:4:1, তাহলে 8:4:1, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। দেখো এইভাবেই আমাদের বার হয়ে গেল। একই দিয়ে আছে কিন্তু প্রশ্নটা একটু আমাদের মানে সাজিয়ে দেখতে বলেছে। উত্তর আমাদের প্রশ্ন কি বলেছে আমাদের
2430 টাকা এক্স কমা ওয়াই কমা জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাতটি 3:4:5 হয়। এক্স টাকা, এক্স কত টাকা পাবে, এক্স কত টাকা পাবে। দেখো এই টাইপের আলে কি হবে আমাদের, মনে রাখবো যে এক্স কত, এক্স বলে ধরো 3p টাকা, ঠিক আছে। এবার তারপর ওয়াই কত বলে 4p টাকা, ঠিক আছে। তারপরে আমাদের জেড কত বটে 5b টাকা, এইটা ধরো বটে। এবার কি বলছে, এই টাকাটা করে কমা আছে, এর 5 টাকা কমা আছে মানে +5। তারপরে কি করছে, এখানে আমাদের 10 কমা আছে, ওয়াই এর 10 মানে +10। এখানে কি হয়েছে যে জেড এর 15 কমা আছে মানে +15। দেখো কমা আছে কিন্তু প্লাস কেন দিলাম, কারণ এইটা বটে আমাদের অবশিষ্ট, এটা বটে অবশিষ্ট, ঠিক আছে। এটা আমাদের কি বটে অবশিষ্ট, মানে এই অবশিষ্টটা, ঠিক আছে। এই যে এই টাকাটা দিচ্ছি মানে এটা প্রথমে ছিল, এটা প্রথমে, আর এটা দেওয়ার কমার পর অবশিষ্টটা এটা মানে বাকিটা, হ্যাঁ। আর এটা আমাদের প্রথমে ছিল, তাহলে এইটা আমাদের কত হচ্ছে 5 যেটা 9 3 12p প্লাস কত হচ্ছে 10 0 3 30, ঠিক আছে। তাহলে 12p প্লাস 30 সমান কত হচ্ছে আমাদের 2430 টাকা। এইটা এই টাকাটা তো, এই টাকাটা এমন ভাগ করছে, এই টাকাটা হচ্ছে এই টাকাটা। দেখো আমাদের যেগুলো কমিয়েছিলাম সেগুলো প্লাস দিয়ে যোগ করে দিলাম, তাহলে এই টাকাটা মানে হচ্ছে এত। তাহলে আমাদের 12p মান, পি এর মান বার করালে উত্তর 12p সমান কত হচ্ছে আমাদের, এটা দ্বারা চলে গেলে বিয়োগ হবে মানে 2400 টাকা। তাহলে পি এর মান কত আছে, পি সমান অর্থ কত আমাদের 12 গুণে 24 মানে কত হচ্ছে 200 টাকা। এইবার আমাদের কি বলেছে দেখো, যে এটা হচ্ছে ধরো এক্স, এটা ওয়াই এর, এটা জেড এর। এবার কি বলেছে যে এক্স কত টাকা পাবে, এক্স কত টাকা পাবে, তাহলে এক্স পাবে 3 ইন্টু পি এর মান কত 200, 200 প্লাস এখানে 5টা মানে 5 সমান কত হবে 605 টাকা, কিন্তু আমাদের উত্তর। তাহলে কি অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, কত পাচ্ছে 605 টাকা। প্রশ্ন আমাদের কি বলেছে, এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ড্রাইভারের মধ্যে এমন ভাবে ভাগ করে দিল যাতে প্রত্যেক কন্যা প্রতি ড্রাইভারের 4 গুণ এবং প্রতি পুত্র প্রতি ড্রাইভারের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল, প্রতি কন্যা কত টাকা পেল। তাহলে আমরা কি করবো দেখো, এখানে পুত্র অনুপাত কন্যা অনুপাত ড্রাইভার, ঠিক আছে। ধরো ড্রাইভার যদি পেয়েছে x টাকা, ঠিক আছে, তাহলে কন্যা কত পাবে তার 4 গুণ মানে 4x। এবার ড্রাইভার x টাকা বলে ড্রাইভারের 5 গুণ পাবে তার পুত্র মানে 5x, ঠিক আছে। তাহলে আমাদের মোট টাকা কত আছে দেখো, পুত্র, ঠিক আছে, পুত্র 5x টাকা কজনে পাচ্ছে, কজনে পাচ্ছে, কজন পুত্র আছে 5 জন পুত্র মানে 5 সমান কত হচ্ছে 25x টাকা, ঠিক আছে। এবার কন্যা কত আছে, কন্যা কজন আছে, কন্যা আছে তোমার দেখো কজন আছে 4x পাচ্ছে, একটা কন্যা 4x টাকা পাচ্ছে, তাহলে কন্যা কজন আছে 4 জন মানে 5 সমান কত আছে 16x জন, 16x টাকা। এইবারে দেখো ড্রাইভার, ড্রাইভারে কত পাচ্ছে, ড্রাইভার কত পাচ্ছে, ড্রাইভার আছে তোমার x টাকা পাচ্ছে, কজন ড্রাইভার 2 জন মানে কত আছে 2x, ঠিক আছে। তাহলে আমাদের মোট যদি বাড়ি করাই, মোট যদি আমাদের বাড়ি করাই তাহলে মোট আমাদের কত আছে এখানে, মোট হলে 4 5 11 12 13 13 3 এত 2 রেখে 3 4 43x টাকা। এবারে কি বলেছে মোট হচ্ছে আমাদের 43x টাকা, তাহলে 43x টাকা মানে কত 8600 টাকা। তাহলে আমাদের কত আছে 43x টাকা মানে কত ওটা 8600 টাকা। এবার দেখো আমাদের কত হবে, কাটাকাটি করলে কত হবে, এক সমান কত হবে 43 দুগুণে 86 200 টাকা। এইবারে কি বলেছে যে কন্যা প্রতি কন্যায় পাবে কত, তাহলে প্রতি কন্যা কত পাবে, প্রতি কন্যা একটা কন্যা কত পেয়েছে, কিন্তু একটা কন্যা পেয়েছে 4x টাকা। মোট আমাদের তো 4টে কন্যা, মোট পাচ্ছে 4টে কন্যা 16x টাকা, কিন্তু একটা কন্যা বলেছে যে প্রতি কন্যা কত টাকা পাবে, প্রতি কন্যা মানে কত 4x টাকা। তাহলে 4 গুণিত x এর মান কত 200 সমান কত হবে 800। তাহলে প্রতি কন্যা কত পাচ্ছে আমাদের 800 টাকা, 800 টাকা আমাদের উত্তর, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা বার করে দেবো। তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, কিউ
কমা আর এর থেকে কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের, ঠিক আছে, তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত? ঠিক আছে, এই ধরনের আমরা কি করবো দেখো, আমাদের পি এর কোনো কিন্তু কাজ হচ্ছে না, দেখো পি কিউ আর শুধু চাইছে কিউ আর, ঠিক আছে। তাহলে দেখো আমরা ধরবো যে এদের মধ্যে কিছু অর্থ, তাহলে ধরবো একজনের ধরো কত পড়ে 19x টাকা, আর একজনের পড়ে আর এর পড়ে 7x টাকা, কিউর 19x টাকা। তাহলে কি হচ্ছে, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর কিউ আর এর থেকে নিচে, মানে আর এর যাচ্ছে 200 টাকা, ঠিক আছে, আর কিউর পকেটে চলে এসছে 200 টাকা। পরবর্তীতে কত অনুপাত দেখা যায় আমাদের, 3:10:3। মানে এই যে আমরা পি এরটা এখন ধরবো না, পি এর আমাদের কোনো সঙ্গ নাই, দেখো এদিকে, তাহলে কত হচ্ছে 10/3। এবার মান বার করলে আমাদের উত্তর দেখো কত হবে, 7×10=70x প্লাস কত হচ্ছে 2000 সমান আমাদের কত হচ্ছে 57x মাইনাস 600। তারপর দেখো আমাদের কত হবে, এটা বিয়োগ করলে 7×10=3, তারপরে 6×7=1, ঠিক আছে। তাহলে আমাদের 13x সমান কত আছে, এটা আমাদের প্লাস আছে, এদের চলে গেল মাইনাস, বা এটা চলে গেল কত আছে আমাদের, ধরো এটা আছে 2600। তাহলে x সমান কত আছে আমাদের 200, x সমান 200। এবার কি বলেছে যে তাদের অর্থের মোট অনুপাত, তাদের মোট অনুপাত বলেছে, অর্থের মোট অনুপাত বলছে, মোট অর্থ, মোট অর্থ কিন্তু আমাদের এই তিনটেই মোট অর্থ। তাহলে কত হচ্ছে মোট অর্থ, কত বড় আমাদের কত হচ্ছে আমাদের 10 আর 3 13 আর 3 16, তাহলে মোট অর্থ কত 16। তাহলে আমাদের 16 গুণিত 200 সমান কত হচ্ছে আমাদের 3200 মোট অর্থ। এটাই আমাদের উত্তর। অপশন কত না, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কত সহজেই বার হয়ে গেল। 1:1 তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, প্রাথমিক মানে প্রথমের অর্থের পরিমাণ কত। দেখো কি করবো আমরা, মনে করব এ বোর্ডে 2x টাকা আর বি বোর্ডে 1 মানে x টাকা, ঠিক আছে। তার থেকে 2 দিয়ে নিচে, এ 2 দিয়ে নিচে কাকে, বি কে, তাহলে এর থেকে 2 যাচ্ছে, বি এর 2 আছে, সমান নতুন অনুপাত কত আছে আমাদের 1:1। যেটা হলে আমাদের দেখো কি আছে, বজ্রটা পূরণ করবো 2x - 2 সমান কত আছে x + 2। এবার আমাদের কত আছে, তাইলে x সমান কত আছে, x সমান হচ্ছে আমাদের 4। এবার কি বলেছে যে প্রাথমিক অর্থের পরিমাণ কত, প্রাথমিক মানে অর্থের পরিমাণ 2:1। তাহলে 2:1 মানে কত বটে, এখানে x এর মান 4 মানে 2x, তাহলে 2x অনুপাত কত বটে, x বটে না আমাদের মোট টাকাটা। তাহলে x এর মান কত 4, তাহলে 4 × 2 = 8 অনুপাত কত আছে আমাদের 4। এটাই উত্তর। 8 টাকা 4 টাকা, তাহলে 8 টাকা 4 টাকা, এটাই কিন্তু আমাদের উত্তর। অপশন কিন্তু সি আমাদের সঠিক। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 1/3 টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে দেখো কি করবো আমরা, এ অনুপাত বি অনুপাত সি করবো। তাহলে এই তাহলে দেখবো, এই দেখো কি বলছে যে বি সি এর 1/3 পায়, ধরো সি পাই 1, ঠিক আছে। তাহলে বি কত পাবে আমাদের, বি পাবে 1/3, ইয়ার 3, ঠিক আছে। এইবারে দেখো এ কত পাবে, কে কত পাবে, এ বি এর দ্বিগুণ পাবে, মানে ইয়ার দুগুণ মানে কত হচ্ছে 2/3, ঠিক আছে। এবার ধরো আমরা অনুপাতটা যদি করি, তাহলে এই যে এইগুলো কেন সলভ করলে কত পাবে 3, তাহলে 3 নিয়ে কাটাকাটি আমাদের যাবো, ধরো 3 3 কাটা যায় হচ্ছে 2 অনুপাত, এখানে 3 কাটাকাটি গেলে হচ্ছে 1 অনুপাত, এখানে 3 থেকে মানে 3 কে 3, 2:1:3, ঠিক আছে। এবার মোট টাকা আমাদের কত বড় 3000 টাকা, তাহলে মোট হচ্ছে কত 3 থেকে 4 আর 2 6, হ্যাঁ, তাহলে 3000 টাকা মোট বলছে এখানে, আর এখানে আমাদের কত বলেছে মোট 6 মানেই 3000 টাকা। তাহলে বুঝে এ কত পাবে, এ কত পাবে, এ কত পাবে, এর বড় কত 2, তাহলে এখানে আমাদের কত হবে দেখো 6 × 5 = 30, 0 0 500, তাহলে আমাদের কত বাজে 1000 টাকা, 1000 কিন্তু আমাদের অপশন উত্তর এ অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো আমাদের তারপরের প্রশ্নে কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 সমান ছাত্র ছাত্রীর
সংখ্যার অনুপাত নির্ণয় করো। দেখো তাহলে আমরা কি করব, ছাত্রী অনুপাত ছাত্র। দেখো ছাত্রীদের বলছে 10%, 10 মানে কত, 10 মানে আমরা কত জানবো, 10% মানে কত, দেখো 10% মানে কত, 10/100 সমান কাটাকাটি করলে কত হবে আমাদের 1/10। ঠিক আছে, তাহলে 1/10 অনুপাত ছাত্রদের কত বড় 1/20। এটা যদি আমাদের কাটাকাটি করি কত হবে, 10/10 অনুপাত 10×2=20। এবার আমাদের চাইছে কি, দেখো ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত, দেখো ছাত্র ছাত্রীদের তাহলে কত হবে, ছাত্রদের বড় 2 অনুপাত ছাত্রীদের কত বড় 1। এটি কিন্তু আমাদের উত্তর 2:1। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখবে তোমরা ভুল করে কি করবে, 1:2 কিন্তু আমাদের রাইট দিয়ে দিবে। দেখো এটা অপশনও দিয়েছে এই কারণে। হ্যাঁ, তো তো এটা মাথায় রাখবে যেন জনটার খুঁজেছে সেটা যেন উত্তরটা দিবে। প্রশ্ন আমাদের কি বলেছে, দুটি কোম্পানির এ ও বি এর আয়ের অনুপাত 5:8। এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি এর কোম্পানির আয় কত, বি এর কোম্পানির আয় কত। দেখো এই টাইপের খুঁজলে কি বলবো আমরা, ধরবো এর কোম্পানির 5x টাকা আর বি এর কোম্পানির কত 8x টাকা। ঠিক আছে, এই আইডিয়া। তারপর কি বলেছে দেখো, যে এর আয় 25 লাখ বেশি হলে, এর আয় যদি আমাদের 25 লাখ বেশি হয় তাহলে কিন্তু অনুপাত দাঁড়ায় কত, 5:4। এটার মান বাইর করালেই দেখো হবে, এটা কত হবে আমাদের 4×2=8 সমান কত হচ্ছে আমাদের 10x সমান 5x প্লাস 25। তাহলে কত হবে 5x সমান 25, x সমান 5। এবার কি বলেছে, যে বি এর কোম্পানির আয় কত, বি এর কোম্পানির কত আয় বললো 8। ঠিক আছে, 8 আমরা ধরেছিলি কত, বি এর কোম্পানির 8x হচ্ছে 8x। তাহলে 8 গুণিত x এর মান কত 5 সমান কত 40 লাখ। 40 লাখ, এটাই আমাদের উত্তর। কত, অপশন সি আমাদের উত্তর। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে। তো যাই হোক, আজ আমাদের মোটামুটি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার গুলো শেষ হলো। যদি কিছু বাকি থাকে তো তোমাদের কি ফেসবুক পেজে কিন্তু আমি আপলোড করে দিব। তো যুক্ত থাকো আমাদের ফেসবুক পেজের সঙ্গে। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, অবশ্যই কিন্তু সেখানে যেয়ে জয়েন হয়ে নাও। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো। টেক কেয়ার এন্ড জয় হিন্দ।